আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন, আমরা আজকে জুমার দিনের বিশেষ কিছু আমল নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। জুমার দিনের সর্বপ্রথম আমল হচ্ছে জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। জুমার দিনের গুরুত্বপূর্ণ অন্য একটি আমল হচ্ছে, যা হাদিস শরীফে পাওয়া যায়, জুমার দিন তাড়াতাড়ি গোসলটা সেরে মসজিদের দিকে হেঁটে রওনা হওয়া, সুগন্ধি ব্যবহার করা, নতুন পোশাক পরিধান করা, খতিব সাহেবের সামনাসামনি বসে খতিব সাহেবের গুরুত্বপূর্ণ নসিহাতগুলো শ্রবণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে পাওয়া যায়, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, 1 বছর আপনি নফল সিয়াম এবং কিয়ামের প্রতিটা কদমে কদমে আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের অন্য একটি আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের অন্য একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা, যা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবে। জুমার দিনের অপর একটি আমল হচ্ছে, বিশেষ করে আসর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এর মধ্যখানে যে সময়টুকু রয়েছে, এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ জুমার দিন এই সুন্দর আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুক। জুমার দিন এই আমলগুলো পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।